বলে তোমার গর্ভে এমন একটি সুন্দর পিস জন্মাবে যে অত্যাচারী হবে, এমন দুর্বৃত্ত হবে, এত অনাচারী হবে, তাকে কেউ সামলাতে পারবে না, পাষণ্ড হবে তোমার ছেলে। বলে অমন ছেলে আমি নেব না। বলে নিতে হবে, আমি তো দুটোই ভোগ নিবেদন করেছি, একটা তোমার মায়ের জন্য, একটা তোমার জন্য। একটা মাকে দিয়ে দিয়েছো, আর একটা বাকি, ওটা তোমাকেই গ্রহণ করতে হবে। কিছুতেই সত্যবতী রাজি নয়। শেষে অভিসম্পাতে পড়ে যাবে ভয় দেখিয়ে ক্ষত্রচড়ু সত্যবতী গ্রহণ করলো। আর ক্ষত্রিয় হয়ে মা গাধী রাজার স্ত্রী বিপ্রচড়ু লইল। বিপ্রচড়ু ভক্ষণে তার গর্ভ সঞ্চার হলো। গর্ভ হতে ক্ষত্রিয়ের ঘরে বিশ্বামিত্রের জন্ম হলো। উলুধ্বনি প্রেম সে কে জানে গো তব মায়া, নেই তো কারো জানা। এ মায়ার কি মহিমা, জানে রসিক জানা। কে জানে গো তব মায়া, নেই তো কারো জানা। কি মহিমা তোমার প্রভু, জানে রসিক জানা। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বিশ্বামিত্রের জন্ম হলো বটে, কিন্তু সে তো ব্রাহ্মণ নয়। কিন্তু হঠাৎ করে বিশ্বামিত্র একদিন বশিষ্ঠ মুনির ঘরে কামধেনুকে চুরি করতে গিয়ে অপমানিত হয়ে সেখানেই প্রতিজ্ঞা করেছিল, একজন ব্রাহ্মণের কাছে হেরে গেলাম আমি ব্রাহ্মণ সাজব, আমি পৈতা পরব। বলে ক্ষত্র কুলোদ্ভব, তুমি মূর্খ পাষণ্ড, পৈতা পরবে তোমার লজ্জা করে না? এমন অভিমান হয়ে গেল। তপস্যা শুরু করলেন ব্রহ্মা। তিনবার ব্রহ্মা এসে তাকে ফিরিয়ে দিলেন। তুমি আমার তপস্যায় আমাকে সন্তুষ্ট করেছো বটে, কিন্তু তুমি ক্ষত্রিয়, তোমার কাঁধে পৈতে উঠতে পারে না। চারবারের বেলায় বিশ্বামিত্র বললেন, তোমার এত বড় অহংকার, তুমি সৃষ্টির মোহে অন্ধ হয়ে আমায় চিনলে না ব্রহ্মদেব। শোনো ব্রহ্মা, তুমি যা সৃষ্টি করো দিনে দিনে, আমি তা সৃষ্টি করব প্রতিক্ষণে। তুমি যা সৃষ্টি করো বছরে মাসে, আমি তা সৃষ্টি করব প্রতি নিঃশ্বাসে। এই বলে ক্রোধান্বিত হয়ে সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র একেবারে বলতে বলতেই অসংখ্য জীবের মুন্ড সৃষ্টি করে দিলেন। বলতে বলতেই অসংখ্য ফসল ফলিয়ে দিলেন। লাউ, বেগুন, পটল, মূলো, নানান সবজি সৃষ্টি হয়ে গেল। দেখতে দেখতে অসংখ্য জীব সৃষ্টি হয়ে গেল। সেই জীবেরা তারা সুন্দর দেহ মুন্ড নিয়ে চাষবাস করতে লাগলো। অতি লহমার মধ্যে অসংখ্য ফসল সৃষ্টি করে ব্রহ্মাকে দেখিয়ে দিলেন। ব্রহ্মা থরথর করে কাঁপছে, এ কি দেখলাম? আমি যা সৃষ্টি করি প্রতিদিনে দিনে, এ বেটা সৃষ্টি করলো প্রতিক্ষণে, তাহলে কে? ছুটে গেলেন সোজা কার কাছে? সোজা ছুটে গেলেন নারায়ণ। নারায়ণ হে প্রভু নারায়ণ, বিপদ বারি তুমি হে মধুসূদন। নারায়ণ নারায়ণ হে প্রভু নারায়ণ, বিপদ বারি তুমি হে মধুসূদন। কি জন্য এসেছো? বলে বিশ্বামিত্র কাঁধে পৈতা চাইছে, আমি কি করব? বলে দিয়ে দাও। দিয়ে দেবো মানে? সে তো ক্ষত্রিয়। বলে কিছু করার নেই, পৈতা দিয়ে দাও। কি করে দেবো? ক্ষত্রিয় কোনো পৈতা দেওয়া যায়? বলে তোমার জানতে ভুল হয়েছে, ক্ষত্রিয় কুলে জন্ম, কিন্তু জন্মের আগের ইতিহাসটা ঘেটে দেখো। বিপ্রচড়ু ভক্ষণে মা তার গর্ভে বিশ্বামিত্রকে ধারণ করেছে। বলে গিয়ে ক্ষমা চাও, বলো আমার ভুল হয়ে গেছে, আর সোনার বাটিতে পায়েস নিয়ে যাও, নিয়ে আনন্দে সম্মান দিয়ে বিশ্বামিত্রকে গ্রহণ করাও, আর কাঁধে পৈতাটা তুলে দিয়েছো। ব্রহ্মা সসম্মানে পৈতাটা তুলে দিলেন, সোনার বাটি দিয়ে পায়েস খাওয়ালেন, আর বললেন দয়া করে তুমি যেগুলো সৃষ্টি করেছো ওইগুলো তুমি ধ্বংস করে দাও। যেগুলো সৃষ্টি করেছো ওইগুলো তুমি ধ্বংস করে দাও। যেই বললো ধ্বংস করে দাও, বিশ্বামিত্র রেগে গেল। বলে আমার সৃষ্টি কখনো অসম্মানিত হতে পারে না,
আমি অসংখ্য জীবের মুন্ড সৃষ্টি করেছি, এরা যুগ যুগ বাঁচবে। অসংখ্য ফসল ফলিয়েছি, এরা যুগ যুগ ফসল রূপে প্রকাশ হবে। আমি এদের নষ্ট করতে পারবো না, এদের কোনোভাবে লয় হলে আমার অসম্মান হবে। ব্রহ্মা বললেন তাহলে তো বিপদে পড়ে গেলাম, কি হবে? দেবতারা সিদ্ধান্ত নিলেন বিশ্বামিত্রের সৃষ্টি হওয়া অসংখ্য জীবের মুন্ড পরবর্তী জন্মে নারকেল রূপে প্রকাশ হবে। উলুধ্বনি একবার হরি হরি বল। আর এই যে অসংখ্য জীবের মুন্ড থেকে নারকেল হবে যেমন, তেমনি এই যে সমস্ত ফসল সৃষ্টি করলেন বিশ্বামিত্র, এইরা পরবর্তী জন্মে কদলী পক্ক হবে, কলা পাকা। আর এই দুটোই ভগবত সেবায় লাগবে, এক নারকেল এক কলা পাকা। ব্রহ্মা সম্মান প্রদর্শন করে তার স্কন্ধে বইতে দিলেন। সেই বিশ্বামিত্র ঘাটে দাঁড়িয়ে আছে, বলতে বলতে নৌকার সামনে এসে হাজির। এসে বলছে আমাদের পার করে দিতে হবে। তখন বলছে তোমরা মানে, তাহলে আমার বউ ঠিকই বলেছে। ওই যে মাঝের লোকটা উনি কে গো? ওই যে পিছনে একটা ধনুর্বাণ ধরে আছে, বলে ওনার নাম, সবাই একটু উলুধ্বনি, নবদুর্বাদল শ্যাম ভগবান শ্রী রামচন্দ্র রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম। উলুধ্বনি রাম সীতারাম, জয় 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 রাম সীতারাম। উলুধ্বনি রাম সীতারাম। পাশের জন, পাশের জনের মানুষ লক্ষণ নাম হয়, পাশের জনের রামানুজ লক্ষণ নাম হয়। রাম লক্ষণ সম্পর্কে দুই ভাই হয়। জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম। জয় রাম সীতারাম। বলে যা করো হে যেন নৌকায় চেপো না, আর যদি নৌকায় চাপো প্রভু যেন তোমার পাটি দিও না। জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম। উলুধ্বনি হরি হরি সীতারাম, জয় রাম সীতারাম, জয় রাম। দয়া করে দেখো যেন আমার নৌকায় চেপো না, নৌকাতে চাপো যদি তোমার পাটি দিও না। কেন? শুনেছি তোমার পায়ের গুণে সবাই নারী হয়, পা ছোঁয়ালে পাষাণ যদি নারী রূপ হয়। জয় সীতারাম, হরে হরে সীতারাম, জয় রাম সীতারাম। জয় রাম সীতারাম। বলে ঠিক আছে, তাহলে আমাদেরকে একটু পার করে দেবে না? বলে হ্যাঁ পার করে দেব। বলে কি করে পার করবে? বলে তোমার পা দুটো কেটে এখানে রেখে দাও, নিয়ে নৌকায় চাপো, তারপর পার করে দেবো। বিশ্বামিত্র বলছে এটা কোনো কথা? নৌকায় পা দুটো কেটে রাখবে মানে কি হয়েছে, পায়ে ওর কি দোষ? বলে তা আমি জানি না, তবে দয়া করে বলছি গরিব মানুষ, আমার এই কাঠের ছোট্ট নৌকাটি আমার উপার্জনের একমাত্র রাস্তা। দয়া করে আমার এই নৌকাটি সর্বশান্ত করে নৌকাটাকে নারী করে দিও না। বলে তার মানে? বলে তুমি জানো না এই নৌকার কত কষ্ট করে আমাকে উপার্জন করতে হয়, আমি আর আমার স্ত্রী আর কেউ নাই।
এই দুজনে মিলে আমরা সংসার চালাই। স্ত্রী কাষ্ঠ সঞ্চয় করে জঙ্গল থেকে, আর আমি নৌকাটিতে পারাপার করি যাত্রী। আর এই যাত্রী পারাপার আমার পার থেকে যাত্রী পাই না বলে এপারে আসি, আর এপারে এসে যাত্রী বেশি পাবো বলে সারাদিন হাঁ করে বসে থাকি কখন 5টা যাত্রী পাবো, তারা 2 পয়সা দেবে। তাই অনেক কষ্ট করে নৌকা নিয়ে আমার দিন কাটে। তাই দয়া করে তুমি যা ঘটন বাইরে করেছো, দয়া করে আমার নৌকাতে করো না। বিশ্বামিত্র মুচকি মুচকি হাসছে, বলে এই বেটা পাগল হয়ে গেছে। এটা কি পাগল? কতখানি সরলতার লক্ষণ বুঝতে পেরেছে? বলছে আমি শুনেছি আমার বউ বলে গেছে যে এই ঘাটে 3 জন যাত্রী বেরোবে, তার মধ্যে একজন এমন জাদু জানে যেখানটাতে পা ঠেকিয়ে দেবে সেইটাই নারী হয়ে যাবে। তা তোমার যদি নারী করার ইচ্ছা আছে তা তুমি এক কাজ করো, তোমার পা দুটো আমাকে ধুইয়ে একটু জল দাও, তোমার পাদদক আমি গ্রহণ করি। যদি গুচ্ছে নারী সৃষ্টি হয় তো আমার ভেতরেই হোক, তবু আমার নৌকাটার যেন কিছু না হয়। জয় রাম সীতারাম বলো রাম সীতারাম বলুন হরে হরে হরে। সীতারাম জয় রাম সীতারাম জয় রাম সীতারাম জয় রাম। নমস্কার। আগত নূতন হরিবাসর যারা পরিচালনা করছে, ওদের মধ্যে 2 জন ব্যক্তি সমরেশ সর্দার এবং আশিস রুইদার কীর্তনিয়া তোতন ভট্টাচার্যকে 500 টাকা পুরস্কার করলেন। জয় রাম সীতারাম জয় রাম সীতারাম জয় রাম সিয়ারাম। আগত আমার এটা হচ্ছে বৃন্দাবন স্থাপন করা হয়েছে। আপনারা এসেছেন যেসব ভক্তমণ্ডলী বাবারা, ভক্তমতী মায়েরা, আপনারা এখানে এসেছেন বৃন্দাবন। আপনারা মনের সুখে এটাই ধরে নেবেন আমরা এসেছি বৃন্দাবন। আপনারা কীর্তন শ্রবণ করছেন। আগত আমার সাধুগুরু বৈষ্ণবদের চরণে আমার কোটি কোটি প্রণাম, এবং গৌর ভক্তমণ্ডলীর ভক্তিমতী মায়েদের চরণ আমার শত শত প্রণাম। আগত যেসব গৌর ভক্তমণ্ডলী কৃষ্ণ অনুরাগী এবং নিতাই দাস আপনারা এবং রাধা দাস যেসব মায়েরা বাবারা এসেছেন, আপনাদের চরণে আমার রইল কোটি কোটি প্রণাম। এই বাজার আমাদের বড় বাজারে কীর্তন হয় পঞ্চম দলে। ওরে বছরে ব্যবসায়ীরা এবং মৎস্য আড়তদার ব্যবসায়ী সমিতি নতুন করে আরো একটা এখানে হরিবাসর স্থাপন করেছেন। আপনারা প্রতি বছরে আসবেন, এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এদেরকে আশীর্বাদ করবেন যেন আরো বড় বড় শিল্পী আনতে পারে এবং এই আসর যেন আরো বড় বড় হয়ে ওঠে। তাই বলছি ব্যবসায়ীদের এই সন্ধ্যা বাজার এবং মৎস্য আড়তদার ব্যবসায়ীরা যেসব ছেলে পুলেরা আছে, এরা এই যে হরিবাসর নতুন করে স্থাপন করেছে, আমার তরফ থেকে এবং তাদের ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা আরো স্বতঃস্ফূর্তভাবে আপনারা এটাকে মূল্য দেবেন। আগত কীর্তনীয় যারা সকাল থেকে বা কাল রাত থেকে কীর্তন পরিবেশন করছে, তাদের চরণে আমার রইল প্রণাম, এবং তোতন ভট্টাচার্য এবং যেসব কীর্তনীয়া পরে আসবেন এদের চরণে আমার রইল প্রণাম, এবং যেসব রাস্তায় এখানে যারা অটো চালাচ্ছে ভাইরা, তাদের চরণে আমার রইল প্রণাম, এবং রাস্তায় যেসব পল্লীবাসী এবং নগরবাসী যাচ্ছে, এত অঞ্চলের সমস্ত মানুষের চরণে আমাদের কমিটির তরফ থেকে রইল শত শত করে প্রণাম। আসুন আপনারা এখন কীর্তন শ্রবণ করুন, তোতন দা আপনি কীর্তন পরিবেশন করুন। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল।
খুব ভালো কি ভক্ত মানুষ, ওনার চরণে শত সহস্র কোটি আমার ধন্যবাদ প্রণতি। ওনার অনেক আনন্দ, অনেক ভগবানের নামে মেতে যাওয়ার এক অপূর্ব স্বরূপ আপনার দীর্ঘদিন দেখে আসছি গড়িয়া কিষাণ বাজার মজদুর সমিতি হরিসভায়, ওখানে অনেকদিন আমি আসছি, আপনারাও দেখেছেন। হয়তো মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে যাবে, কারণ একটা না আসতে চাই না আমিও, আবার হয়তো 1 বছর পরে আবার আসবো, আপনাদের কাছেও আসবো। তা আমি এই নতুন হরিসভায় আপনাদের কাছে কীর্তন গাইতে এসে আমিও সত্যি খুব আপ্লুত। আপনারা দয়া করে সবাই এই হরিসভায় যোগদান করে এই হরিসভার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রার্থনায় সবাই নিতাই গুণগানে ব্রতী হবে। একটু উলুধ্বনি জয় ধ্বনি হরি জয় রাধা। চলুন সবাই মিলে এবারে বললো শোনো, জয় জয় রাম সীতারাম, বলো রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, উলুধ্বনি জয় রাম সিয়া রাম, জয় জয় রাম সিয়া রাম। যদি পানো নৌকায় তুমি চড়ে যাও, বিশ্বামিত্র মুনিরে নৌকাতে উঠাও, দয়া করে ওই লোককে যেন লায়ে চড়াও না, লায়ে যদি চড়ে ওই লোক যেন পাটি দিও না। জয় রাম সিয়া রাম, বলো হরি হরি। সীতারাম, জয় রাম সিয়া রাম, জয় রাম সিয়া রাম। লক্ষণ দেখছে বড় বিপদে পড়ে গেলাম, কি হবে আবার? বিশ্বামিত্র মুনি বলছে ঠিক আছে শোনো, এক কাজ করো। বলে কি করব? বলে রামচন্দ্র প্রভু চড়ুক নৌকাতে, কিন্তু পা দুটো সাইডে ঝুলিয়ে রাখবে, নৌকায় তুলবে না, তাহলে হবে তো? বলে শুনুন, দয়া করে দেখবেন, কেন আমি গরিব মানুষ, ওই অমনি করে বলবেন যে নৌকায় উঠুক, পা দুটো ঝোলানো থাকবে, নি হঠাৎ করে কিছুক্ষণ করে মাঝ নদীতে গিয়ে আবার বলবে না পা দুটো জলের মানে উপরে রেখে দিই, তখন সর্বনাশ হয়েছে। এটা করবেন না তো? বলে না। বাস ওতেই আনন্দেতে প্রভু লীলাময় হরি আমার নৌকাতে চড়িল, আর মনের আনন্দেতে মাধব দাঁড়িটি পেয়ে গেল। জয় জয় রাম সীতারাম, হরি হরি হরি। জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম। মনে মনে ভাবে মাঝি, এমন নৌকার শোভা কবু দেখি নাই, আজ আমার নৌকার পরে কে উঠেছে ভাই, যার উপস্থিতিতে নৌকা চারিদিকে যেন সুবাসিত হয়, সুসজ্জিত নৌকা এমনি আপনি বহে। জয় জয় রাম সিয়া রাম, হরি হরি সীতারাম, জয় জয় রাম সিয়া রাম, জয় জয় রাম সীতারাম। প্রসন্ন চিত্তে বিশ্বামিত্র মাধব মাঝির প্রশংসা কইল, বলে এমন সরল চিত্তের অধিকারী যেজন হইল, ঈশ্বর কৃপা তার প্রাপ্তি হইবে নিশ্চয়, তাই তুমি তারে কৃপা করো, দূর করে দাও ভয়। হরি হরি। সীতারাম, বলো রাম সীতারাম, জয় জয় রাম সিয়া রাম, জয় জয় রাম সীতারাম। অমনি ইশারা করে লক্ষণ বলে দাদা একটিবার তুমি মাধবে কৃপা করো, মাধব হয়ে মাধবকে কেন দূরে রাখো? দেখো কৃপা করো, আর দূরে রেখো না। এমন সরল চিত্ত, এমন সরল চিত্ত যে তোমায় নৌকায় পা দিলে তার নৌকা কেন চার উত্তর বৃদ্ধি হবে সেটা জানে না। স্ত্রীর কথা শুনে ভাবছে যদি নৌকায় পা দিয়ে দাও তাহলে যদি নৌকাটা নারী হয়ে যায়, তার মানে তুমি ত্রেতা যুগেই শিলাপনে পা দিয়ে পাশানি অহল্যারে উদ্ধারিলে, আর এ সামান্য মাধব মাঝিরে কেন বাদ দিলে? হরি হরি হরি। সীতারাম, বলো রাম সীতারাম,
জয় জয় রাম সীতারাম বলরাম সীতারাম জয় জয় রাম সীতারাম বাস জয় জয় রাম মধ্য নদীতে নৌকা যেতে যেতে হঠাৎ করে বিরাট কুম্ভীর সর্বনাশ কুম্ভীর কুম্ভীর এই দেখো বিরাট কুম্ভীর একবার দেখে যাও বলে রামচন্দ্র পা তুলে দিলে সর্বনাশ করে দিলে তো বলেছিলাম তুমি এমনি করো না তুমি আমার কথা রাখলে আমি তোমাকে বারবার বললাম তুমি দেখো মাঝ নদীতে গিয়ে কিছু একটা ঘটনা করবে রামচন্দ্র মুচকি মুচকি হেসে ভক্তের কাছে ভগবান করজোড়ে দাঁড়িয়ে আছে আমার ভুল হয়ে গেছে মাধব তুমি আমাকে ক্ষমা করে দাও আমি জেনে শুনে তুলিনি মাধব একটা কুম্ভীর গ্রাস করতে আসছিল জলের মধ্যে সেই কুম্ভীরটাকে দেখে ভাবছিলাম যদি আমার পা দুটোকে ধরে টেনে আমাকে জলে নামিয়ে গোগ্রাসে গিলে ফেলে তার জন্য আমি ভয়ে অনেকক্ষণ পাটা ঝুলিয়েছিলাম বিশ্বাস করো তুমি নৌকা পাইছিলে আমি পা দুটো ঝুলিয়ে বসেছিলাম কি কষ্ট হয়েছে আমার একবার তো ভক্তের জন্য ভগবান কি না করতে পারে মা কি বললো জানেন মাধব মাঝি এবারের মতো ক্ষমা করে দাও আর যদি কোনোদিনও নৌকায় তোমার চাপি সেদিন এই ভুল আর হবে না আমি এই ভুল আর সেদিন করবো না আজকাল মতো বলে নৌকাটা কেমন হয়ে যাচ্ছে এই তো আস্তে আস্তে নৌকাটা কেমন লাগছে এবারে মনে হচ্ছে নারী রূপ ধারণ করবে এবার আমি কি করব আমার তো সব গেল আমার ছোট মাত্র একটা কাঠের নৌকা এইটা নিয়ে আমি কোন রকম উপার্জন করে আমার পেট চালাই তুমি এটা আমার নারী করে দিলে লক্ষণ বলছে ওরে খেপা নারী নয় সারা জীবন বহু নারী ভুলে যাবে এমন সম্পদ তোকে দিয়ে দিয়েছে তার মানে ভালো করে তাকিয়ে দেয় সবার আগে নিজের হাতের বৈঠাটার দিকে তাকাচ্ছে যে দাঁড়টা ধরে টানছিল সেই বৈঠাটা দেখছে চকচক করছে সেনকো গোল্ডের থেকেও দামি সোনা এত সরল মাধব সোনাটা দেখেও চিনতে পারছে না বলে এটা নারী হবার প্রথম লক্ষণ নৌকাটা আমার নারী হবে নইলে এরকম ভাবে পাল্টে গেলে কেন সারা জীবন খচখচে কাঠের দাঁড় টেনে টেনে নৌকা বাইলুম আজকে হঠাৎ এত চকচকে মসৃণ গোলমতো হয়ে গেল কি করে না না তুমি খুব অন্যায় করেছো ঠাকুর এমনি করে তোমার করাটা ঠিক হয়নি ভগবান ঝরঝর করে চোখের জলে কাঁদছে আর বলছে মাধব রে তোর এই ছোট্ট কাঠের নৌকা নিয়ে তোর জীবনে বড় দুঃখ যে কত কষ্ট করে উপার্জন করে একটা ছোট্ট কাঠের তরি বাস্তই যা আজ থেকে আমার চরণ পরশে তোর কাঠের নৌকার কাঠের থাকবে না তোর নৌকা পুরোপুরি আজ থেকে স্বর্ণরূপী তরুণী হয়ে যাবে ধন্যবাদ হরি হরি বিশ্বামিত্র দুহাত তুলে মাধবকে আশীর্বাদ করলো লক্ষণ মাধবের সামনে এসে বলল মাধব এই নৌকার একটা করে যদি পেরেক খুলে খুলে বিক্রি করো তাহলে তোমার যে কত জীবনে কত পুরুষ চলে যাবে আর কত সুখে আনন্দে থাকবে তুমি নিজেও জানো না সঙ্গে সঙ্গে মাধব বলছে প্রভু এতটাই যখন করে দিলে তাহলে আমার ভেতরের কাঠের নৌকাটা সোনার করে দাও এতটা যখন করে দিলে তখন আমার ভেতরের কাঠের নৌকাটা সোনার করে দাও তার মানে তোমার চরণ স্পর্শে যদি কাঠের নৌকা সোনা হয়ে যায় তাহলে আমার মতো পাষণ্ডের কাষ্ঠরূপী খচখচে দেহতরণীটা তোমার চরণ দুখান মস্তকে পরশ করে সোনা করে দাও ভগবান বলল যা মাধব
তোকে যখন আজ কৃপা করতে এসেছে, তোর এত সরলতা, তোর মনের মধ্যে একটু সংকীর্ণতা নেই, এত পূর্ণতা তোর ভিতরে, তুই আমাকে নৌকায় উঠতে দিচ্ছিলি না, কত কটু কথা বলছিলি কিনা। স্ত্রী বলে গেছে যে একজন যেখানেই পা দেয় স্পর্শ করে সেটাই নারী হয়ে যায়, তুই ভাবছিস যদি কাঠের নৌকাও নারী হয়ে যায়। তার জন্য তুই কি করলি, তুই আমাকে কত কটু কথা বললি, কিন্তু বিশ্বাস কর মাধব, তোর একটা কটু কথাও আমার প্রাণে লাগেনি। আমি তোর শেষ দেখছিলাম যে শেষ পর্যন্ত তুই কি করিস। যখন দেখলাম তোর সরলতার অন্ত নেই, যার মন সরল আমি সেখানেই থাকি, যার মন গরল আমি সেখান থেকে অনেক দূরে চলে যাই। তোর মতো সরল চিত্তের অধিকারী মাধব মাঝি, আজ যদি তোকে না আমি উদ্ধার করি, তাহলে আমি বা তোর মতো ভবনদীর কাণ্ডারি হলাম কি করে। আয় মাধব, তুই আমার চরণ স্পর্শে উদ্ধার হয়ে যা। এই বলে ভগবান মাধবের মস্তকে চরণ দিলেন রামচন্দ্র। মাধবের দিব্য চক্ষু প্রদান হলো, দিব্য দৃষ্টিতে মাধব ভগবানের নাম গুণগান গাইতে লাগলো। জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, সীতারাম জয় জয় রাম সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম। সবাই একটু করো তালি, সবাই মিলে। রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম। পল পতিত পাवन জয় সীতারাম, বলে পতিত পাवन জয় জয় রাম সীতারাম, প্রভু রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম। বল রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। এমন সরল চিত্তের অধিকারী যদি হতে পারেন, সেদিন জানবেন আপনার মন আপনার সংযমে এলো। আর মন যেদিন সংযমে আসবে, সেদিন ভগবত প্রেম আপনারও হয়ে যাবে। যেমন ভগবত প্রেম হয়েছে আজ এক ভক্ত নারায়ণী, যিনি গৌর সুন্দরকে ভালোবেসে চোখের জলে কাঁদতে কাঁদতে দিবারাত্র রাস্তার ধারে সে গৌরাঙ্গকে ডাকছে। কেমন করে ডাকছে? আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গারিহা। হরি আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলারোহা। ও গো আমার জীবনে গৌর, প্রাণ গৌরে দেখা দাও বলে, গৌরে তুমি বিনে আমার যার কেহ নাই। সদাই গৌর 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 বলি, গৌর ছাড়া কিছু কিছু জানি না। তুমি তো জানাই আমার বাঘিনী মাঝারে বসত,
দিবারাত্রি ঘরে গুরুজনার গঞ্জন ভৎসন, তাই ঘরে আমার গৌর বলতে কাঁদতে মানা, তাই আমি ঘরে বাস করি না হে প্রভু, পথি মাঝে বসে বসে নিরজনে তোমার চরণে মন প্রাণ কুলশীল সব সপেছি, তাই তোমার চরণ বিনে আন জানি না হে। হরি হরি বল জীবনে গৌরের চরণ করেছি সর্ব, চরণ করেছি আমার জীবনে গৌর মদনে গৌর, গৌরের চরণ করেছি সার, চরণ করেছি আমি গৌর ছাড়া অন জানি না, গৌর ছাড়া আর জানি না, গৌর ছাড়া আন জানি না, আমার গৌর ছাড়া আন জানি না, আমার গৌর জীবন গৌর মরণ, গৌর ছাড়া আন জানি না, আমার গৌর জীবন গৌর মরণ, তাই গৌর গৌর বলে ডাকি, আমার গৌর হরি 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 গৌর মরণ, আমি গৌর গৌর বলে ডাকি, বলে গৌর মরণে আমার গৌর জীবন গৌর মরণ, বলে গৌর মরণে আমি গৌর ছাড়া আন জানি না, আমার আমার জীবনে গৌর মরণে জীবনে গৌর মরণে গৌর ছাড়া আলে জানি না। আরেকটি ভক্তের কথা শুনছেন, এই ভক্ত কেমন করে আবার গৌরাঙ্গকে ভালোবেসেছে দেখুন। এই ভক্তটির বাড়ি হচ্ছে বর্ধমান জেলায়, আস্তে আস্তে ভক্তটির বাড়ি হচ্ছে বর্ধমান জেলায় পূর্বাংশে পূর্বস্থলী থানা মামগাছি বলে একটি গ্রাম আছে, সে মামগাছি গ্রামে ভক্তের বাড়ি। হরি হরি সে মামগাছি গ্রামে ভক্তের বাড়ি। এই ভক্তটি নাম হচ্ছে নারায়ণী। দিবারাত্র চোখের জলে এই ভক্ত সবসময় গৌর গৌর বলে কাঁদে। কেন কাঁদে জানেন? অল্প বয়সে বিধবা হয়েছে, স্বামী নেই। এই নারায়ণীর বিবাহ হয়েছিল শ্রীবাস পণ্ডিতের শ্বশুর বাড়ি, একজন বংশধর যিনি বিপ্র, যার নাম বৈকুণ্ঠ দাস। ওই বৈকুণ্ঠ দাসকে ভালোবেসে বিবাহ হবার পরে কপাল গুণে অল্প বয়সে স্বামী বিয়োগ হয়ে যায়। আগেকার দিনে ছোটবেলায় বিবাহ হতো, তাই বিবাহ হয়েছে বটে, কিন্তু অল্প দিনের মধ্যে এমনই দুর্ভাগ্য যে স্বামীর আর সুখ ভোগ করতে হলো।
মানে বিবাহ হলো অল্প বয়সে আর বিধবাও হয়ে গেল অল্প বয়সে। এবারে আগেকার দিনে বুঝতে পেরেছেন কত নিয়ম কানুন। অল্প বয়সে বিয়ে হয়েছে কিন্তু স্বামী যখন বিয়ে হয়ে গেছে তখন তাকে কেউ বলতে ছাড়ছে না, ছি 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 কুলোটা কলঙ্কিনী, অল্প বয়সে স্বামীর মাথা খেয়েছিস, লজ্জা করে না? হ্যাঁ রে, এ কি এত অল্প বয়সে স্বামী বিয়োগ হলো? তুই যদি আমার ওই বৈকুণ্ঠ দাসকে বিবাহ না করতিস তাহলে তোর ভবিতব্যের মৃত্যু হতো না, তোর জন্য মরণ হয়েছে। যার কাছে যাচ্ছে সেই শুধু অপমান করছে, কটূক্তি করছে, কটু ভাষা বলছে, তিরস্কার করছে, লাঞ্ছনা দিচ্ছে, গঞ্জনা দিচ্ছে। দিবারাত্র চোখের জলে কেঁদে কেঁদে সবার আঘাত পেতে পেতে কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। সবাই আমাকে দেখতে পারে না, আমায় কটু কথা বলে, আমার অন্তর চিনল না, আমার মন দেখলো না, আমার সারলতা বুঝলো না। আমি এমন একজনকে ভালোবাসবো যে এদের মতো নয়, যার স্নেহ, ভালোবাসা, প্রেম, যার আকণ্ঠ আনন্দ, যার কর্তব্য, যার দৃষ্টি পৃথিবীর প্রত্যেকের প্রতি সমান। আমি এমন একজনকে ভালোবাসবো। এই চিন্তা করে হরি বল হরি বল। একটু থাক, খুলে দেবে বাবা, বৃষ্টিটা আসছে বলে তুলে দিয়েছে, খুলে দেবে একটু পরে, একটু অপেক্ষা করো। চোখের জলে কাঁদতে কাঁদতে মনের দুঃখে নারায়ণী গৌর সুন্দরকে ভালোবেসে ফেলল। এবার গৌর সুন্দরকে ভালোবেসে ঘরে বসে তো গৌর গৌর বলা যাবে না, তার জন্য প্রতিমা যে এসে আর দুহাত তুলে গৌর সুন্দরকে ডাকছে। চলো না আমরা সবাই একবার দুহাত তুলে বলি, নাম ছাড়া নামের আশ্রয় মেলে না, নামের আশ্রয় বিনে নামের দর্শন হয় না। নাম গাইলে নামি আসে, নামি এলে নামের কৃপা লাভ হয়। সবাই হাত তুলে তুলে নারায়ণের সঙ্গে সবাই মিলে ডাকছেন, কি বলে? আমার গৌর 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 কৃপা হরি, গৌর বিনে এ জীবন কেমনে যাবে তোরি। তাই বাহু তুলে বদন ভরে বল গৌর হরি, গৌর বিনে ভব নদী কেমনে যাবে তোরি। বাহু তুলে মদন ভরে উচ্চ স্বরে গান, গৌর 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 নামটি যদি বলে যাও, গৌর তোমার জীবন মরণ, গৌর জীবন সার। গৌর বিনে ভব মাঝে কে আছে তোমার। বাহু তুলে উচ্চ স্বরে বল গৌর হরি, গৌর হরি। গৌর বিনে ভব নদী কে দেবে পার করি। বল গৌর চন্দ্র ভজ নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত বৃন্দ। বল গৌর চন্দ্র ভজ নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত বৃন্দ। ভজ গৌর চন্দ্র বল নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত বৃন্দ। বল গৌর চন্দ্র হরি হরি অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত বৃন্দ। খোল করো তালে দুটি বাহু তুলে, খোল করো তালে দুটি বাহু তুলে। যারা যারা এই সুযোগটা হারাচ্ছেন তারা নিছক বোকামি করছে। ভক্ত সঙ্গের মাঝে হাত তুলে গৌর সুন্দরকে ডাকছেন, এখানেই তো তার কৃপা। অগণিত সাধু বৈষ্ণবের মাঝে আছেন, এর থেকে বড় প্রাপ্তি কি? তার জন্য একটু কষ্ট হোক, কিন্তু হাত দুটো তুলতে হবে। সবাই খোল করো তালে দুটি বাহু তুলে, খোল করো তালে দুটি বাহু তুলে। আচ্ছা খোল করো তালে দুটি বাহু তুলে, খোল করো তালে দুটি বাহু তুলে। খোল করো তালে দুটি বাহু তুলে, খোল করো তালে দুটি বাহু তুলে।
ভজ গৌরচন্দ্র ভজ নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত ভজ গৌরচন্দ্র ভজ নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ গৌরচন্দ্র নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস গৌরচন্দ্র গৌরচন্দ্র ভজ নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ খোল মন তালে দুটি বাহু দেখুন কি প্রেম নাচেন নিত্যানন্দ জয় গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত জয় গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ আনন্দ গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস গৌরচন্দ্র নিত্যানন্দ জয় গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ তোমারি সাধ হরি হরি বলে যত পারি সাধ হরি হরি বলে যত পারি সাধ হরি হরি বলে প্রেমানন্দে সবে দুটি বাহু তুলে প্রেমানন্দে দুটি বাহু তুলে আনন্দ আনন্দ মহানন্দ একবার জোরে উলুধ্বনি হোক সবাই বাবারা জয়ধ্বনি প্রেমানন্দে হরি হরি ভজ গৌরচন্দ্র জয় নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ গৌরচন্দ্র অদ্বৈত শ্রীবাস গৌর ভক্তবৃন্দ জয় নিত্যানন্দ ভজ গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত আনন্দ গৌরচন্দ্র অদ্বৈত শ্রীবাস গৌর ভক্তবৃন্দ গৌর 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 ভজ ভাই গৌর 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 ভজ ভাই গৌর বিনে তোমার জীবনে আর গতি নাই গৌর বিনে তোমার জীবনে আর গতি নাই প্রেম পুরে বাহু তুলে বল হরি হরি প্রেম ভরে বাহু তুলে বল হরি হরি নাচেন আমার অদ্বৈত নাচেন গৌর হরি নাচে আমার অদ্বৈত নাচে গৌর হরি জয় গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ নিত্যানন্দ গৌরচন্দ্র অদ্বৈত শ্রীবাস গৌর ভক্তবৃন্দ জয় গৌরচন্দ্র অদ্বৈত শ্রীবাস গৌর ভক্তবৃন্দ বলুন এমনি করে যদি ভগবানকে ডাকেন ভগবান আসবে না আসবে না আসবে তো তাহলে আজকে ডাকছে নারায়ণ এই রাস্তার মাঝে ঘর দুয়ার ছেড়ে দিয়ে এত যন্ত্রণা কষ্ট পেয়ে ভগবান আসবে তো এসেই গেল ভগবান ভগবান কি বলে আসছে ভক্তদের নিয়ে নাচতে নাচতে আসছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা
যেখানে নারায়ণী চোখের জলে কেঁদে কেঁদে ডাকছে গৌর সুন্দরকে, গৌর সুন্দর সেখানেই হাজির। আর হাজির হয়েই ভক্তদের সঙ্গে নৃত্য করছে, আনন্দে হরিনাম গাইছে। আর গাইতে গাইতে পিছন ফিরে তাকিয়ে দেখছে একজন চোখের জলে কেঁদে কেঁদে গৌর সুন্দরের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে করজোড়ে। প্রভু কি করলেন? বিলম্ব না করে মুখে ছিল জীবন পান, পানটা বের করে আর যে দাঁড়িয়ে ছিল তার হাতে টুক করে ধরিয়ে দিয়ে আর একটু উলুধ্বনি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রায় রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রায় রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষরা। যার হাতে দিল ধন সে জানে না এ কেমন, হস্তেতে ধরিয়া কাঁদিতে লাগিল। যার হাতে দিল ধন সে জানে না এ কেমন, হস্তে ধরি ধন লইয়ে কাঁদিতে লাগিল। এ তোমার কেমন কৃপা বল গৌর হরি, কেমনেতে যাব আমি ভব নদী পার করি। জানি হরি নামে তাই তোমারে ডেকেছি বারে বার, তুমি বিনা অভাগীর জীবনে কেহ নাইয়া। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রায় রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষরা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। নারায়ণী হাতে জীবন পানটার দিকে তাকিয়ে আছে, পানটার দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করছে কি করব, কি করব, কোথায় রাখবো। যার যিনি আমার ইষ্ট, যার চরণ আমি সার করেছি, দিবারাত্র চোখের জলে যাকে ছাড়া কিছু জানি না, তাকে আজ ডাকতে গিয়ে সে আমার হাতে কি ধরিয়ে দিল, এটা নিয়ে আমি কি করব। ভক্তদের সঙ্গে নিয়ে সেবা সম্পন্ন নৃত্য করতে করতে প্রভু চলে গেল, পিছন ফিরে নিতাই চাঁদ সেই নারায়ণীর সম্মুখে এলো। কি ভাবছ মনে মনে দাঁড়িয়ে পথে একাকিনী, এ ধন কি করিবে উপায়। এ ধন হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, কি করবে খুঁজে পাচ্ছ না। হাতে পেয়েছো যখন তাড়াতাড়ি গ্রহণ করে ফেলো। গ্রহণ করে ফেলো মানে হরি হরি বল। যে ধন পাওয়ার জন্য তুমি চোখের জলে কেঁদেছ, সবাই মিলে একটা করো জোরে জোরে, সবাই মিলে প্রেম সে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे সবাই একটা উলুধ্বনি হরে 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 हरे राम 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 हरे हरे शिवा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरि हरि बोल हरि बोल हरि बोल हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे शिवा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे शिवा हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे शिवा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे शिवा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे সবাই একটা উলুধ্বনি গান গাও হরে হরে राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे शिवा हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि हरि Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare ভক্তদের মহা আরত্রিক সময়ে সবার একটু ভগবানের আরত্রিক গান আস্বাদন হলো। তারক ব্রহ্ম নামের উপরে আপনারা আরতির সাধন করলেন, এটাও একটা সৌভাগ্যের ব্যাপার এবং খুব সুন্দর জায়গায় আরতির সময় হয়েছে, যে সময়ে ভক্তের অপূর্ব মহিমা আজকে ভগবান আরোপ করেছেন ভক্তের উপরে। দেখুন চলুন এবার সবাই মিলে আমরা আমাদের হরি কথার বিষয়বস্তু যেখানে বিশ্রাম নিয়েছিলাম সেখান থেকে আমরা আবার শুরু করি। প্রেম শেষ হবে। নিতাই গৌর হরি হরি হরি। আজকে গৌর সুন্দর ভক্তদের অপূর্ব কৃপা দান করার জন্য যখন এই চতুর্থতম মূল হস্তে দিয়েছেন, ঠিক এমন সময় নিত্যানন্দ এসে মনে করাচ্ছেন, একবার ভেবে দেখো আপনাদের হরিসভার ডান দিকে আপনাদের মালসা ভোগের ব্যবস্থা করা হয়েছে। তা যারা মালসা দিতে চান তারা আমাদের এই ডান দিকে এখানে যোগাযোগ করবেন, কমিটির ভাইরা রয়েছে এবং ওখানে আপনারা মালসা দিতে পারবেন। কেমন, এটুকু আপনাদের কাছে প্রকাশ করলাম ঘোষণা। আপনারা আবার শুনুন, আপনাদের মালসা ভোগের ব্যবস্থা করা রয়েছে ডান দিকে। ভক্তরা যারা মালসা দিতে আগ্রহী তারা ডান দিকে এসে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকে গৌর সুন্দর চলে গেলেন পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে সেবা সঙ্গনে, আর এদিকে নিত্যানন্দ প্রভু আমার এসে নারায়ণীর সম্মুখে দাঁড়িয়ে বললেন, নারায়ণী এক কাজ করো, তুমি চোখের জলে কাঁদছো যার জন্যে, যার চরণে তুমি মন প্রাণ কুলশীল গুরু গৌরব সঁপে দিয়েছ, হা গৌর গৌর বলে দিবারাত্র তুমি যার চরণকে সার করে বেঁচে আছো, বল হরি বল। যদি সত্যি তুমি তাকে ভালোবেসেছো তাহলে তার দেওয়া ভালোবাসার এত সুন্দর উপহার তুমি গ্রহণ করো। এই বলা মাত্রই হরিবল হরিবল হরিবল
আপনাদের কাছে বাবারা মায়েরা ভিক্ষার জন্য মাধুকরীর অঞ্চল নিয়ে যাবে। আপনারা অবশ্যই যার যতটুকু দেওয়ার আমাদের এই মহতি হরিসভায় আপনারা দুহাত ভরে দান করবেন। মায়েরা এবং বাবারা ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা দুহাত ভরে দান করুন এবং এই মহতি হরিসভার মতো অনেক হরিসভা যেন আরো হয়। উত্তরোত্তর হরিসভা শ্রীবৃদ্ধি ঘটুক, অগণিত ভক্ত বৈষ্ণবের উপস্থিতিতে নববৃন্দাবনের আনন্দ অনুভব হোক, এটুকু প্রার্থনা জানাই। চলুন সবাই মিলে এবার সাধন করি। নিত্যানন্দ প্রভু আজকে নারায়ণীর সম্মুখে দাঁড়িয়েছে, আর নারায়ণী কি করছেন? দুহাত তুলে প্রভুর নাম গাইছে। সবাই মিলে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবাই একবার বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ নাম গাও মীরা, কৃষ্ণ নাম গাও মীরা, কৃষ্ণ নাম গাও মীরা। তোমরা কৃষ্ণ নাম গাওয়া বীরা, জীবন যাইবে মহাসুখে। একবার জোরে উলুধ্বনি সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। যাদের যাদের হাত আছে একটু দু হাত তুলে, যে হাত দিয়ে আপনারা দান দক্ষিণা দিচ্ছেন, যে হাত দিয়ে আরত্রিকের প্রতাপ আপনারা কৃপা রূপে গ্রহণ করছেন, সেই হাত দিয়ে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। মনে করো নারায়ণী, আজ তুমি যার প্রসাদ তোমার হস্তে পেলে, এ প্রসাদের জন্য তুমি কত কেঁদেছিলে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। পূর্ব জীবনের কথা ভেবে দেখো, যেদিন তোমার দিদি আবির পল্লীতে গমন করেছিল, অনামিকা নামটি ধরে ভগ্নী রূপে তোমায় সঙ্গে পেল। তোমার নামটি ছিল কিলিম্বিকা। দুই ভগ্নী মিলে যশোদার আঙ্গিনায় গোপালের সেবা দর্শন করিতে যেতে, আর নীতি প্রতিদিন গোপালের বদন পানে চেয়ে চেয়ে প্রসাদের লাগি কেঁদেছি। তোমরা কৃষ্ণ কৃষ্ণ হরি হরি মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভালো করে ভেবে দেখো, ঠিক আছে মা, এবার আপনি যান, নিভে যাবে ওটা, ওটা অপরাধ হবে, নিলে সরে যান। ঠিক আছে, আপনি চলে যান মা। হরি বল। মনে করে দেখো সেদিনের কথা, যেদিন আবির পল্লীতে যশোদার কোলে গোপাল জন্মেছিল। জানেন তো আপনারা কৃষ্ণের জন্মের কথা? আস্তে আস্তে একটু মনোনিবেশ করুন মা, এইদিকে সবাই। গোপালের জন্ম হয়েছিল যেদিন, সেদিন বসুদেব মস্তক করে গোপালকে নিয়ে গিয়েছিলেন যশোদার আবির পল্লীতে। যখন গোপালকে আস্তে আস্তে আস্তে
যখন গোপালকে নিয়ে গিয়েছিলেন, কলিকালের মানুষ আমরা, এগুলো না বললেও কিছু করার নেই, কিন্তু একটু বলা দরকার, কীর্তন শুনলে এগুলো একটু জানা দরকার। কলিকালের মানুষের জীবনে ভক্তির দুটো সাইড, একটা হচ্ছে উপাচারে বিশ্বাসী, আর একটা হচ্ছে মন চাঙ্গা তো কুঠিমে। তাই উপাচারে বিশ্বাসী যারা আমরা, তাদেরকে কিন্তু ওই ভ্রুকুটির জাল থেকে বেরিয়ে আসতে হবে। আপনি আরত্রিকের প্রতাপটুকু গ্রহণ করছেন ভগবত কৃপা রূপে, আপনি প্রসাদের জন্য মারামারি ঠেলাঠেলি খাওয়াখাই করছেন, আপনি ভগবানের মূর্তি দর্শন করার জন্য ঠেলাঠেলি মারামারি করে দাঁড়াচ্ছেন, অথচ যেখানে ভগবানের গুণকীর্তন হচ্ছে, ভক্ত সমাবেশে বসে আছেন মাঝে, এইটুকু বিশ্বাস নিয়ে আপনি ভগবানের নাম শুনতে পাচ্ছেন না যে যদি আকণ্ঠ একাগ্র চিত্তে আমি ভগবানের নাম শুনি, তাহলে পৃথিবীর সমস্ত রকমের মহাপ্রসাদ প্রাপ্তি থেকে বঞ্চিত হব না। হরি হরি। ওই জন্য বলে মন যদি চাঙ্গা হয়, মন যদি পবিত্র হয়, তাহলে কিছুর দরকার হয় না। আর ওই জন্যই প্রথমেই আপনাদের আজকে যে টিপসটা বললাম সেটা মন সংক্রান্ত, যে মনের 7টা ভূমি আছে, কোন ভূমিতে মন কেমন করে বিচরণ করাতে হবে, তবেই আপনার মনের পবিত্রতা চরমার্ধে পৌঁছাবে, আর তবেই আপনি একাগ্রতার সঙ্গে চোখের জলে জলে জঙ্গলে ভগবানকে ডাকলে ভগবত কৃপা রূপী প্রসাদ আপনি আকণ্ঠ পাবেন। আপনারা আরতির প্রদীপের ছোঁয়াটা নেবার জন্য ছটফট করছেন। এখন যদি বাতাসা ছড়া হয়, কীর্তনটা বন্ধ করে মেরে ধরে বাতাসা নিতে যাবে। এখন যদি মনে করুন আপনাদেরকে আরো কিছু বলাই, সেটা করতে চলে যাবেন। কিন্তু আপনারা এটা বুঝছেন না যে সমস্ত রকম পূজার সার পূজা সাধু সঙ্গ আর হরি কথা। পারলে করুন, না পারলেও আরো ভালো। যদি একাগ্রতার সঙ্গে সাধু সঙ্গের মাঝে সম্মান প্রদর্শন করে 3 ঘন্টা হরি কথা শোনেন, সেখানে আপনার প্রসাদের কণিকা আপনি পেলেন বা না পেলেন তাতে যায় আসে না, কারণ একাগ্রতার সঙ্গে ভগবানের নাম শোনাটাই তো বড় প্রসাদ। ওর থেকে বড় প্রসাদ আর কি হবে? তাই কলিকালের মানুষ বড় উপাচারে বিশ্বাসী। ওই জন্য আমি বলি, দেখবেন হরিবাসরে হরি কথা শোনার শ্রদ্ধা ভক্তি প্রবণতা আকাঙ্ক্ষা আমাদের নাই, কিন্তু 7টা দিনে 14টা দেবতার উপবাস দিতে আমরা ভুলি না। সোমবারে শিব ঠাকুরের মাথায় জল, মঙ্গলবারে মঙ্গল চণ্ডী, বুধবারে বোধাদিত্য ব্রত, বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা, শুক্রবার সন্তোষী মা, শনিবার বড় ঠাকুর, রবিবার সূর্য পূজা, সোমবারে আবার নমঃ শিবায়। শাস্ত্র বলছে জীবনে যদি সাধু সঙ্গ আর হরি কথায় অ্যাটেন্ড করতে পারো, তুমি যদি পৃথিবীর কোন দেব দেবতাকে নাও ডাকতে পারো, দুঃখ নাই। ওই সাধু সঙ্গে তোমার মনের আসক্তি বা রুচি যখন জন্মাবে, তখন হরি কথায় হরিকে মুহুর্মুহু সাক্ষাৎ তোমার দেহ মন্দিরের দরজায় দর্শন করবে। হরি হরি। যার জন্য আপনাদের সবার কাছে আমার একটি প্রার্থনা, হরি কথা যখন শুনবেন তখন এই মন প্রাণ ধ্যান ও হরি নামে রাখবেন, তাতে হরি প্রসন্ন হবে আর সাধু বৈষ্ণবের কৃপা মিলবে। এবং বৈষ্ণব কৃপা যদি মিলে, তাহলে ভগবত কৃপা হতে বেশি বিলম্ব হবে না। তার প্রমাণ দেখুন, নারায়ণী কি হাত পেতে প্রসাদ নিতে লাইন দিয়ে দাঁড়িয়েছিল? নারায়ণী আকণ্ঠ শুধু গৌর প্রেমে হাবুডুবু খেয়ে দিবারাত্র চোখের জলে কেঁদে কেঁদে নামকে আশ্রয় করেছিল। গৌর 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 হে, গৌর 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 হে, হাত তুলে তুলে হরি হরি গৌর হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর
মন্দিরে ঠেলাঠেলি করে যেতে হলো না প্রসাদ পেতে। রাস্তার মাঝে গৌরের নাম ধরে কাঁদছে, গৌরী ছুটে এলো। গৌর ছুটে এসে প্রসাদ দিল, মুখের চিবন পান বলে নারায়ণ ধরো, হাতে দিল। প্রসাদ পেতে তোমার বিলম্ব হলে আমার অপরাধ হয়ে যাবে। আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু এটা জগৎ মানবে না। তোমার মতো ভক্ত যেভাবে ব্যাকুল চিত্তে তুমি আমার নামকে আশ্রয় করে সর্বত্যাগিনী হয়ে আজ প্রতি মাঝে কাঁদছো, আজ আমি যদি তোমাকে সাক্ষাৎ নিজ হস্তে প্রসাদ না দিই তাহলে জগতে ভক্ত বাঞ্ছা কল্পতরু যে আমি কত মিথ্যা হয়ে যাবে। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হরি হরি গৌর 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 হে চোখের জলে নারায়ণী কাঁদিতে কাঁদিতে নিত্যানন্দের কৃপা পেতে আসি দেখা দিল প্রভুর সম্মুখেতে। প্রসাদটা পেয়েছো, গ্রহণ করো। নারায়ণী কিন্তু বোধ করছে এটা কি প্রসাদ। যিনি আমার ইষ্ট, যিনি আমার স্মরণীয় বরণীয়, যিনি আমার আকাঙ্ক্ষিত ধন, যার চরণ পাওয়ার জন্য দিবারাত্র কাঁদি, তার মুখনিসৃত চর্বিত তাম্বুল আমার কাছে এতটাই পবিত্র সম্পদ যে এটাকে উচ্ছিষ্ট করে দিলে আমার পাপ হয়ে যাবে। আচ্ছা বলুন তো মা, মুখের জীবন ও পান উচ্ছিষ্ট হয়ে আছে না নেই? ও তো উচ্ছিষ্টই, কিন্তু নারায়ণের এত সুন্দর সাত্বিক পবিত্র ভাবধারা বলছে এই পবিত্র সম্পদ আমি বদনে দিলে এঠো হয়ে যাবে না। তার থেকে এক কাজ করি, কোথায় রাখবো বলো তো? নিত্যানন্দ বলছে কোথায় রাখবো এত চিন্তা করে ভেবে মরলে হবে না। আজ তুমি প্রসাদ পাওয়ার জন্য শুধু এই যুগে কাঁদছো তা নয়, এর আগের যুগ থেকে কেঁদে এসেছো। দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল দৈবকীর উদরে, ছয়টা সন্তান যখন দৈবকীর গর্ভ থেকে জন্ম নেবার পর দুরাচারী কংসের হাতে শিলা পরে আছাড় মেরে হত্যা করেছিল। এই ছয়টি সন্তান ছিল হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর নাতি কালনেমির পুত্র। পূর্ব জীবনে ওই হিরণ্যাক্ষকে নানান ভাবে অনাচার অসম্মান করেছিল বলে এদেরকে অভিসম্পাত করেছিল। সিংহাসনের লোভে নাতি তোরা আজ আমার প্রতি যে অসম্মান করলি, আমি তোদের অভিসম্পাত করলাম। তোদের এ জন্মের পিতার হস্তে আগামী জন্মে মানে পরজন্মে জন্মিবার সাথে সাথে তোদের মৃত্যু হবে। ছটা সন্তান নিধন হয়েছিল। কেন? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা তো কভু মিথ্যা নয়। এভাবে তুমি যেমনই করিবে কর্ম, তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ওরে খেপা, এ কথা তো কভু মিথ্যা নয়। ছয়টি সন্তান যারা ছিল অনাচারী, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর অভিশাপে তারা আজ হলো পাপাহারী। জন্মাবার সাথে সাথে তাদের মৃত্যু হলো। পূর্ব কর্মের ভাগ্য ফল এই জন্মে ভোগ হলো। ছটা সন্তান দৈবকীর রুদ্ধ কারাগারে থাকাকালীন মৃত্যু হলো। সপ্তম গর্ভের সন্তান এবার দুরাচারী কংসের রসানলে পড়ল। এইটুকু কেন বলছি জানেন? জন্মাষ্টমীটা গেল বলে একটু স্মৃতিচারণ হোক আপনাদের। প্রসঙ্গটাও এসে গেছে, ভালো ওই জন্য বলে দিল। চোখের জলে কাঁদতে কাঁদতে দৈবকী কারারুদ্ধ অবস্থায় চচ্চরিত হলো কষাঘাতে। দিনের পর দিন কেটে যায় আঘাতে, এই আঘাতে
সপ্তম গর্ভের সন্তান যখন নারায়ণী এই দৈবকীর গর্ভেতে আসিবে, এমন সময় চিন্তায় পড়িল সর্বদেবে। সমস্ত দেবতারা চিন্তায় পড়িল কি হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গাইব ঠিক আছে, প্রসঙ্গটা হোক, ভজন গাইব নিশ্চয়ই বাবা, গাইছে। চোখের জলে কাঁদতে কাঁদতে 6টা সন্তান শেষ হলো, সপ্তম সন্তান শেষ হয়ে যাবে। কি করলো দেবতারা চিন্তায়, দেবর্ষি নারদকে বলল তাড়াতাড়ি যাও, চট করে গিয়ে দুরাচারী কংসকে নিষেধ করে এসো যেন সপ্তম গর্ভের ছেলেটাকে মেরে না ফেলে। দেবর্ষি নারদ বলছে কংস যখন ধ্বংসলীলা শুরু করেছে আর বন্ধ করা যাবে না। বলে তাহলে কি হবে? বলে আপনারা সবাই মিলে একজনাকে ডাকুন, এই সময় একমাত্র তিনি রক্ষা করতে পারবে দৈবকীর সপ্তম গর্ভের সন্তানকে। কে? সবাই মিলে ডাকুন যোগমায়া যোগেশ্বরী সুলোচনী শুভঙ্করী। যার যা মনস্কামনা এখানে জানাবেন, একটু আস্তে আস্তে। দেবাদি তত্র মহাসুরেন্দ্র সন্ধ্যা, সবাই একটা করো জোরে জোরে। সুরবর্ণি পুরাগমস্তম কাত্যায়নি তুষ্ট বরিষ্ঠ মহাদ্বিকাশিদাসি বক্ত্রাস্তু বিকাশিদাসা দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ प्रसीद माता प्रसीद जगदखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमेश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्तमेका महीश्वरीपेन अपांग स्थितये तयि तदपच्यते कुरेष्णमलं भविष्ये वैष्णवी शक्ति अनंत विद्या विश्वेश्व बीजन परमाशि माया देवी संहितं त्वं वैर प्रशंसा भुविर्मुक्ति हेतु देवी समस्ता सौभदेवी वेदा स्त्रिया समस्ता सकला जगत्सु मन्मयि तत्काते स्तुति स्तुत्य परापरक्ति उलुध्वनि सर्वभूत जदा देवी स्वर्ग मुक्ति प्रदायिनी त्वां स्तुते स्तुते कामा भवन्तु परमक्तः सर्वस्य बुद्धिरूपेण जनश्रेष्ठ जगत्स्थिते सर्गामर्गदे देवी नारायण नमःस्तुते कला कष्टादिरूपेण परिणाम प्रदायिने विश्वसो परतो शक्तो नारायण नमःस्तुते योगमाया जगेश्वरी सुलोचने शुभंकरी कात्यायनी महामाये महायोगिनिधीश्वरी नंदगोपस्नाय देवी पतिंगिमे कुरुते मम। सबाई करे जोरे सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमःस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायण नमःस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्ति भोग सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमःस्तुते। जगत जननी भवतारिणी एसेछो ओमा सम्मुखे जगत जननी ओमा कात्यायनी एसेछो ओमा सम्मुखे कृपा करो तुमी ओगो मा भैरवी कृपा करो तुमी ओगो मा भैरवी দেখেছি তোমার চরণ তলে। কি করতে হবে? দৈবকীর সপ্তম গর্ভের সন্তানকে রোহিণীর গর্ভে চালন করতে হবে বলে কথা দিলাম। আস্তে গল্প করবেন না, আমি আর কিছুক্ষণ থাকবো। অনেক রকমের হাবিজাবি হল, আমার গানে এত গল্প হয় না। গড়িয়ার বুকে আমি বহুবার গান করেছি, আপনাদেরও বলবো, কমিটিকেও কিছু কথা বলে যাব। নতুন হরিসভা তো বলার দরকার আছে।
ওই দিকে শিষ্টাচারগুলো ঠিক মতো মেনটেন করলে হরিসভা আরো সুন্দর হবে। কারণ গড়িয়ার বুকে প্রচুর ভক্তের বাস আমি জানি, আর দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে কীর্তন শুনতে। প্রথমেই যে কথাগুলো বলি মনসংযোগ করার কথা একটাই কারণ, সেটা হচ্ছে মন খুব চঞ্চল, এটা আপনারা প্রমাণ পাচ্ছেন। মন যার স্থির, এই কীর্তন আসলে আজকের আসলে যদি 5000 ভক্ত হয়, এর মধ্যে যদি 5 জন মন্দির কীর্তন শোনে, ওই 5 জনাই জ্ঞানার হবেন। তাকে লটারি কেটে জ্ঞানার হতে হবে না। ভগবানের নামকে আশ্রয় করলে জীবনের সমস্ত পাপ দূর হয়ে ভগবত সেবায় ব্রতী হবার অঙ্গীকার প্রকাশ করলে বৈকুণ্ঠের নিত্য দাস হয়ে ভগবত চরণে পৌঁছে যাবেন। হরি হরি হরি। এতক্ষণ যে আপনারা মা কাত্যায়নী স্তোত্র শুনলেন, এখানেও কিন্তু একটা বিরাট জায়গা। এই মা কাত্যায়নী স্তোত্র শুনে সমস্ত ব্রজগোপীরা কৃষ্ণকে পেয়েছিল। চারটিখানি ব্যাপার পাইনি? জয় রাধা মাধব কাকে ডেকেছিল? কৃষ্ণকে। ওই যে বসে আছে, ওনাকে দেখতে পেলে কি করে? কৃষ্ণ কি সাক্ষাৎ মা কাত্যায়নী কথায় চলে এসেছিল? না, মা কাত্যায়নী বলেছিল তোমরা আমায় ডেকে আমায় সন্তুষ্ট করেছো। এবার আমি কাত্যায়নী বলছে আমি একটা কৃষ্ণের রূপ এঁকে দিচ্ছি মাটিতে, ওই কৃষ্ণের ছবিটা তোমরা দেখে প্রাণ ভরে মন দিয়ে কৃষ্ণকে একটু ডাকো। কারা কারা ডাকবেন একবার হাত তুলুন। বাহ, জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী। একবার জোরে উলুধ্বনি করুন তো মায়েরা দেখি। জয় গোপী জনবল্লভ জয় গিরি বরধারী। সবাই প্রেম সে করতালে দিয়ে দিয়ে আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে 1 2 3 4 করতালি। हरि बोल हरि बोल। जय राधा माधव जय जय कुंज बिहारी। ओ जय राधा माधव जय जय कुंज बिहारी। ओ जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जनबल्लभ जय गिरिवरधारी। जय गोपी जनबल्लभ जय गिरिवरधारी। जय राधा माधव उलूध्वनि। कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय जय कुंज बिहारी। स्वामी जशोदानंदन जगजन रंजन जशोदानंदन जगजन रंजन यशोदानंदन जगजन रंजन যমুনা তীর বনচারী। একবার উলুধ্বনি। বাহ, 1 2 3 4। जय राधा माधव जय जय कुंज बिहारी। माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय जय कुंज बिहारी।
हरे राम 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 हरे हरे Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama. Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare जय भगवान श्री कृष्ण चंद्र की जय भगवान श्री कृष्ण चंद्र की जय भगवान श्री कृष्ण चंद्र की भेजा बालिर উপরে কৃষ্ণের ছবি আঁকা ছিল মা কাত্যায়নীর কৃপাতে গোপীরা সাক্ষাৎ কৃষ্ণকে দেখতে পেল কি দেখছেন একটা ভজন আরেকটা ভজন অনুরোধ করছেন বারবার স্বপন বাবা আমাদের ভীষণ প্রিয় মানুষ ভগবানের নামের নৃত্য আনন্দ ছাড়া কিছু জানে না আরেকটা ভজন গাইতে হবে বলছেন চলুন কৃষ্ণ দাঁড়িয়ে আছেন বাঁশি হাতে কৃষ্ণকে দেখছেন সেই স্বরূপটা চিন্তা করুন কৃষ্ণের জন্মের কথা বলে ভক্ত নারায়ণের জায়গায় আমরা মিলন করবো হরি বল কেমন তার আগে একটু ছোট্ট করে কৃষ্ণ কেমন ভাবে দাঁড়িয়ে আছে আস্বাদন করুন হরি হরি কেমন করে সাবেলি সাবেলি সুরতে पे मोहन दिल दीवाना हो गया কৃষ্ণ দাঁড়িয়ে আছে হরি বল সবাই একটু হলুদ ধ্বনি साबेली सूरते पे मोहन दिल दीवाना हो साबेली सूरते पे मोहन दिल दीवाना हो गया साबेली सूरते पे मोहन दिल दीवाना हो गया पे मोहन दिल दीवाना हो गया दिल दीवाना हो गया मेरा दिल दीवाना हो गया दिल दीवाना हो गया मेरा दिल दीवाना हो गया साबेली उलुध्वनि साबेली सूरते पे मोहन दिल दीवाना हो गया साबेली सूरते पे मोहन दिल दीवाना हो गया साबेली सूरते पे मोहन दिल दीवाना हो
এসে কারা কারা দেখেছেন হাত তুলুন। বাহ, হরি দেখেছেন কেমন দেখতে কৃষ্ণ? दूसरा का चल लगा एक तो तेरे नैन तिरछा, दूसरा का चल लगा तीसरा तीसरा नजर मिलाना दिल दीवाना हो, तीसरा नजर मिलाना दिल दीवाना हो गया। साबरी सूरती पे मोहन दिल दीवाना हो गया। ओ साबरी दिल दीवाना हो गया। कृष्णर हाथ केमन, हाथ केमन कृष्णर? एक तो तेरे हाथ कोमल, दूसरा मेहंदी लगी, एक तो तेरे हाथ कोमल, दूसरा मेहंदी एक तो तेरे हाथ कोमल, दूसरा मेहंदी लगी, एक तो तेरे हाथ कोमल, दूसरा मेहंदी तीसरा আপনাদের হাত আছে না নাই? তাহলে হাতগুলো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 तीसरा 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 हाथ দিয়ে গোবিন্দ কি করে এটা আপনারা বলবেন কি করে? तीसरा मुरली बजाना दिल दीवाना हो, उलट धरे मुरली बजाना हो गए। सावली सूरती पे मोहन दिल दीवाना हो गया। उलट धरे दिल दीवाना हो गया, मेरा दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया, मेरा दिल दीवाना हो गया। আর বলবো আর আরেকটা বলি, কোনটা বলবো বলুন তো? एक तो तेरे होठों पतले, दूसरा लाली लगी, एक तो तेरे होठ पतले, दूसरा लाली लगी, तीसरा तीसरा मुस्कुराना दिल दीवाना हो गया, तीसरा मुस्कुराना दिल दीवाना हो गया। सावली सूरत पे मोहन दिल दीवाना हो गया। ओ सावरे दीवाना दिल दीवाना हो गए। सावली सूरत पे मोहन दिल दीवाना हो। सब मिले हो जो श्याम जय जय श्याम, बोलो श्याम राधे श्याम, बोलो श्याम, बोलो श्याम, बोलो श्याम, बोलो श्याम, भजो श्याम राधे श्याम, बोलो श्याम जय जय श्याम, बोलो श्याम राधे श्याम, बोलो श्याम जय जय श्याम, जोरे बोलो श्याम, राधे श्याम, बोलो श्याम, बोलो श्याम, बोलो श्याम राधे श्याम, बोलो श्याम जय जय श्याम, बोलो बोलो श्याम, बोलो श्याम, बोलो श्याम, बोलो श्याम। भगवान श्री कृष्ण चंद्र की, भगवान श्री कृष्ण चंद्र की,
ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। এই ভগবান এবার জন্ম নেবে, সপ্তম গর্ভে এলো অনন্তদেব বলরাম, চলে গেল রোহিণীর গর্ভে, সেখান থেকে বলরামের জন্ম হলো। গল্প করবেন না, আসতে গল্প করবেন। এবার অষ্টম গর্ভে কৃষ্ণ আসবে। তাই কৃষ্ণ আসবে যখন, তখন দৈবকী আর বসুদেবকে আলাদা আলাদা কারাগারে রেখে দিয়েছে। বসুদেব যাতে দৈবকীর কাছে ছুটে গিয়ে দেখা করতে না পারে মাঝে মাঝে, তার জন্য সারা গায়ে শেকল দিয়ে বেঁধে অন্ধকার কারাগারে ফেলে দিয়েছে। আর দৈবকী যাতে সহজে উঠতে না পারে, বুকে একটা পাষাণ চাপিয়ে দিয়েছে। কিন্তু একবারের জন্য চিন্তা করলো না দুরাচারী কংস যে ভগবান কোনো জনি সম্ভূত নয়। ভগবান যদি মনে করে আমি কার গর্ভকে আশ্রয় করে একবার আসবো, পৃথিবীর এমন কোন শক্তি নেই ভগবানের গতিপথকে রুদ্ধ করে, এমন কোন শক্তিমান নেই ভগবানের ইচ্ছাকে কোন রকম ভাবে বাধা প্রাপ্ত করে। তাই যখনই অষ্টম গর্ভে ভগবান আসবে, অন্ধকার কারাগার, দাড়ি প্রহরী সকলে ঘুমিয়ে পড়লো। উলুধ্বনি করবেন সবাই। যথা সময়ে মহাকাশ মহাগগন থেকে এক অপূর্ব জ্যোতি দ্রুত গতিতে এসে দৈবকী, ও বাবারে, এত অর্ডার দিলে তো গাইতে বিষয়টা তো গাইছি, চেষ্টা করছি, একসঙ্গে এতগুলো হবে না, তাহলে এই বছর শেষ আর ডাকবেন। এবারে চোখের জলে কাঁদতে কাঁদতে দৈবকী কারাগারে অচৈতন্য হয়ে গেল, আর ভগবান দ্রুত গতিতে একটা বিদ্যুতের মতো জ্যোতিপুঞ্জ দৈবকীর গর্ভে প্রবেশ করে গেল। দৈবকী গর্ভবতী হয়ে গেল। দেখতে দেখতে কারারুদ্ধ অবস্থায় দৈবকী অচৈতন্য হওয়া মাত্রই ভগবান কৃষ্ণের জন্ম হলো। উলুধ্বনি ভগবান। যেই কৃষ্ণের জন্ম হলো, সঙ্গে সঙ্গেই বসুদেব ছুটতে ছুটতে আসছে, বলে ওঠো গো দৈবকী ধানী, দেখো পুত্রের মুখখানি, এই পুত্র হলো কারাগারে। ওঠো গো দৈবকী ধানী, দেখো পুত্রের মুখখানি, এই পুত্র হলো কারাগারে। ওঠো গো দৈবকী ধানী, দেখো পুত্রের মুখখানি, এই পুত্র হলো কারাগারে। ওঠো গো দৈবকী হরি, দেখো পুত্রের মুখখানি, এই পুত্র হলো কারাগারে। দৈবকী এই হেন পুত্র লয়ে উদরে, কেন কষ্ট পাও গো কারাগারে। দেখো পুত্র নয় মেঘের বিজুরি। চোখের জলে কাঁদছেন, আর কেঁদে কেঁদে দৈবকী অচৈতন্য হয়েছে। বসুদেব ছেলের কান্না শুনতে পেয়েছে। ও দৈবকী, দেখো দেখো তোমার ছেলে হয়েছে, তুমি কোন সাড়া নেই, ছেলে কেঁদে কেঁদে মরল। ও দৈবকী, এসে দেখছে দৈবকী অচৈতন্য। বসুদেব কোলে করে বাচ্চাটা তুলেছে, যেই তুলেছে আর কাঁদছে, বলে ওরে আর কিছুক্ষণের মধ্যে রিভাবটা কমাও, কথার সময় রিভাবটা কমাও, আর কিছুক্ষণের মধ্যে তোকেও তো দুরাচারী কংসের হাতে তুলে দিতে হবে, তোরও তো মৃত্যু হয়ে যাবে। শিশুটা বলছে, পিতা সম্ভবামি যুগে যুগে, 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 সম্ভবামি যুগে যুগে। পিতা যুগে যুগে ধর্মের সংস্থাপন, দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য আমার জন্ম। সারা জগৎ আমার বদ্ধ, আমি কারো বদ্ধ নয়। গভীর রাত্রি, এই গভীর রাত্রিতে তুমি আমাকে নন্দালয়ে পৌঁছে দাও। বসুদেব কি করল, শিশুটাকে একটা ডালাই করে পসরায় করে নিলেন, মাথায় তুললেন, তুলে নিয়ে কারাগার থেকে যেই বাইরে পা রাখতে যাবে, কি অবস্থা হলো সবাই ভালো করে জানেন দৃশ্যগুলো। ভাদ্রজ্যেষ্ঠমী তিথি বৃষ্টি ঘনে ঘন, ভাদ্রজ্যেষ্ঠমী তিথি বৃষ্টি ঘনে ঘন, অষ্টমী তিথি নিত্রি নগর, ভাদ্রজ্যেষ্ঠমী তিথি বৃষ্টি ঘনে ঘন। নন্দের মন্দিরে কৃষ্ণ করিল গমন, নন্দের মন্দিরে কৃষ্ণ করিল
ভগবানকে কোলে নিয়ে বসুদেব ভাবছে এত বৃষ্টি, ছেলেটা মাথায় নিয়েছি যদি ভিজে যায়, তাড়াতাড়ি করে মাথার থেকে শিশুটাকে নামিয়ে কোলে নিতে যাচ্ছে, দেখছে বিরাট বড় একটা ছাতা। এরকম ছাতা জীবনে কেউ পায় না, একমাত্র পরমেশ্বর ভগবান ছাড়া। সেই ছাতাটা মাথার উপরে দেখছে ধারণ করা। বৃষ্টি তো দূরের কথা, কিচ্ছু গায়ে লাগবে না। কে আছে তখন? এই অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া ছত্র সম মাথে ধরে। তখন শিশু কোলে বসু ধীরে ধীরে যায়, প্রাণ কাঁপে তাহে ডরে, প্রাণ কাঁপে তাহে ডরে। অনন্তনাগ এসে দাঁড়িয়ে আছে। এবার শিশু কোলে লয়ে বসু জলেতে নামিল, শিশু কোলে লয়ে বসু জলেতে নামিল, হরি হরি লয়ে বসু জলেতে নামিল। আর অমনি যমুনার ঢেউ শিশু কেড়ে নিল। হরি হরি বসুদেব বলছে, হ্যাঁ শ্রীগালিনী, ও শ্রীগালিনী, তুই তো ভালোই ঠকিয়ে দিলি। আমি ভাবলাম যমুনায় জল নাই, ভয় ভয় নামবো কি নামবো না ভাবছিলাম। তুই এমন ছুটে পার হয়ে গেলি যমুনা, তোকে দেখে ভাবলাম একটা শেয়াল যদি পার হয়ে যায় আমি পেরোতে পারবো না, তাই তোকে দেখে আমিও জলে নামতে গিয়ে আমার এই সব নষ্ট হয়ে গেল। বসুদেব মধ্য যমুনায় এমন কাঁদছে, ভগবান বলছে পিতা কেঁদো না, বিরজার আশাটা পূরণ করে তোমার কোলে ফিরে আসছি। বিরজাও তো আমার ভক্ত, তাই সে যখন চোখের জলে কেঁদে আমার চরণ চাইছে, তখন একবার তার আশাটা পূরণ করি, আমি তো ভক্তাধীন, তারপর তোমার কাছে ফিরে আসব। বিরজার কোলে ভগবান যুগল চরণ দিয়ে আবার আরেকটা ঢেউ এসে বসুদেবের গোপাল বসুদেবের কোলে দিল। বসুদেব গোপালকে কোলে নিয়ে যশোদার আবির পল্লীতে নন্দের আঙিনায় গোপালকে গিয়ে যেই নিয়ে দিতে গেছে, দেখছে যশোদার এক কোলে একটি পুত্র আর আরেক কোলে একটি কন্যা খেলা করছে। যে পুত্রটা খেলা করছে সেটা একেবারে ডিটো তার পুত্রের মতো। বসুদেব বলছে আমার গোপাল আমার কোলে আছে, এ কোথা থেকে এলো? আমার গোপাল তো আমার কোলে আছে, এলো কোথা থেকে? এক দেখতে গোপাল কেন? বসুদেব তাড়াতাড়ি করে কি করলো জানেন? সঙ্গে সঙ্গে নিজের গোপালকে গোপালের পাশাপাশি নামিয়ে মেলাতে গেল, দেখি তো দুটো গোপাল একই না। যেই গোপালকে নিয়ে আরেকটা গোপালের পাশে গিয়ে আর দুটো গোপাল পাশাপাশি মেলাতে গেছে, অমনি ভ্যানিশ হয়ে গেল এক গোপাল। দেখিতে দেখিতে দুই তনু এক তনু হইল, দেখিতে দেখিতে দুই তনু এক তনু হইল, দেখিতে দেখিতে দুই তনু এক তনু হইল, দেখিতে দেখিতে দুই তনু এক তনু হইল। ঐশ্বর্য মাধুর্য দুয়ে মিশে গেল, ঐশ্বর্য মাধুর্য দুয়ে মিশে গেল, ঐশ্বর্য মাধুর্য দুয়ে মিশে গেল। ঐশ্বর্য মাধুর্য দুয়ে মিশে গেল। বসুদেবের কোলের গোপালকে যে গোপালের পাশে নিয়ে গেছে, যশোদার কোলের গোপালটা ছিল ঐশ্বর্যমণ্ডিত, কারণ রাজার ঘরে দুলাল। আর বসুদেবের কোলের গোপালটা ছিল মাধুর্যমণ্ডিত, কারণ এটা তো সাত্বিকতায় পাওয়া, দৈব কি চোখের জলে পেয়েছে। তার জন্য দেখতে দেখতে দুই তনু এক তনু হয়ে গেল, আর দৈবকীর গোপাল আর যশোদার গোপাল মিলে এক গোপাল হয়ে গেল। কন্যা সন্তানটাকে মাথায় নিয়ে বসুদেব রাতের মধ্যে ঘরে এলো। সকালবেলায় যশোদার আঙিনায় খবর হলো যে নন্দের ছেলে হয়েছে যশোদার গর্ভে। হরি হরি, কি আনন্দ গোকুলে, দেখো কৃষ্ণ যশোদার কোলে। হরি হরি, আনন্দ গোকুলে, দেখো কৃষ্ণ যশোদার কোলে। আনন্দ গোকুলে, আনন্দ গোকুলে, কৃষ্ণ যশোদার কোলে। দেখো কৃষ্ণ যশোদার কোলে, দেখো কৃষ্ণ যশোদার কোলে, দেখো কৃষ্ণ যশোদার কোলে। উলুধ্বনি
দেখো কৃষ্ণ যশোদার কোলে কি আনন্দ গোকুলে দেখো কৃষ্ণ যশোদার কোলে কি আনন্দ গোকুলে দেখো কৃষ্ণ যশোদার কোলে। এই পর্যন্ত গাইলাম আপনাদের স্মৃতিচারণের জন্য। আর যেহেতু সামনে জন্মাষ্টমী, কাল নন্দোৎসব গেল, তার জন্যই বললাম। কিন্তু প্রসঙ্গটা আমি সেই জায়গাতে আছি যে নারায়ণী চর্বিত তাম্বুলটা কেন গ্রহণ করবে। নিত্যানন্দ এই দিনটার কথাই বলেছিল যে যেদিন নন্দের ঘরে নন্দের বেটা হলো সেদিন নন্দোৎসব তো হলো, কিন্তু দাইমা ছাড়া তো নন্দের আতুর ঘরে যশোদার ওই সন্তানটাকে নারী ছেদন করে কে উদ্ধার করবে। তাই সেদিন থেকে দাইমা রূপে প্রতিদিন গোপালকে দেখাশোনার জন্য যিনি যেতেন নারায়ণী, তিনি হলেন তোমার দিদি, তার নাম অনাম্বিকা। আর তুমি ওই ফাঁকে ফাঁকে রথ দেখা কলা বেচা দুই হবে বলে তুমি দিদির সঙ্গ ধরে কিলিম্বিকা নামে দাপরে প্রতিদিন যশোদার ঘরে গোপালকে যশোদার কোলে দর্শন করতে যেতে। আর প্রতিদিন গোপালকে দর্শন করতে আর কেঁদে কেঁদে কি বলতে, গোবিন্দ मेरो है गोपाल मेरो है ये बाके बिहारी लाल नंदलाल मेरो है। একটু হবে সবাই করতালি দিয়ে প্রেম সে 1 2 3 4। गोविंद मेरो है गोपाल मेरो है 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 ये बाके बिहारी लाल नंदलाल मेरो है ये बाके बिहारी लाल नंदलाल मेरो है। कोई करताली 1 2 3 4 সবাই सवाई। गोविंद मेरो है गोपाल मेरो है 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 ये बाके बिहारी लाल नंदलाल मेरो है ये बाके बिहारी लाल नंदलाल मेरो है। सवाई हे गोपाल 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 हे गोपाल। অনাম্বিকা বলছে হরে বোন অমন করে কেঁদে কেঁদে গোপালের মুখটার দিকে চেয়ে চেয়ে কি ভাবছিস? মা যশোদা ছেলেকে খাওয়াচ্ছে, খাওয়াতে দে। কি বলছে জানেন? বলছে মা যশোদা তো ছেলেকে খাওয়াচ্ছে, আমি একটু পাবো না প্রসাদ? প্রতিদিন অনাম্বিকার বোন কিলিম্বিকা যশোদার আঙিনায় গিয়ে গোপালের সেবা দর্শন করে কাঁদতো আর বলতে একটু প্রসাদ পেলে আমার জীবন ধন্য হতো। নিত্যানন্দ ওইটাই মনে করিয়ে দিলেন যে কলিকালে তুমি কিলিম্বিকা, নারায়ণী হয়ে তোমার প্রকাশ হয়েছে। হরি হরি। তাই আজকে ভগবান নিজে তোমাকে প্রসাদ দিয়েছে। প্রসাদ যখন পেয়েছ ওই প্রসাদ তুমি গ্রহণ করো আর বিলম্ব করো না। ভগবানের এই হচ্ছে মহিমা। কি মহিমা? খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয়
তবু পুতুল খেলার নিরজনে প্রভু নিরজনে খেলিছ। সবাই একটা করে চলে এ বিষয় বিরাট শিশু আনমনে খেলিছ। সবাই একটা হলো ধ্বনি নিতাই করে প্রেমানন্দে হরি হরি। আবার যদি কোনোদিন আসি, হ্যাঁ খুব ভালো, ভগবত কৃপা হোক সবার। অনেক কিছু স্মৃতিচারণ হলো আমাদের এই জন্মাষ্টমী নন্দোৎসবের দিনকে কেন্দ্র করে হরিসভায়। প্রত্যেক বৎসর আপনারা হরিসভায় আসবেন, সবাই হরিসভায় এসে চঞ্চল না হয়ে একাগ্রচিত্তে হরি কথা শুনবেন আর ভগবানের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করবেন। সাধু সঙ্গে যদি সম্মান থাকে, হরি কথায় যদি মতি থাকে, মনের চাঞ্চল্যতা দূর হবে। আর মন যেদিন স্থির হবে সেদিন লক্ষ্য স্থির হবে, আর লক্ষ্য যেদিন স্থির হবে সেদিন গন্তব্য স্থির হবে, আর গন্তব্য যেদিন স্থির হবে সেদিন ভগবত প্রাপ্তি হবে। চলুন আজকে নারায়ণী নিত্যানন্দের কথায় চর্চিত তাম্বুল যে সেবন করিল, তৎক্ষণাৎ নিত্যানন্দের আশীর্বাদে নারায়ণীর গর্ভ সঞ্চার হলো। 5 মাসের গর্ভবতী নারায়ণী হলো। পণ্ডিত সমাজে তাকে নিয়ে কত আন কথা কুকথা কহিল, কিন্তু ভগবত প্রেমে কলঙ্ক আছে কথা নারায়ণী জানিত। তাই চোখের জলে নারায়ণী দিবারাত্র গৌরাঙ্গে ভজিত। হাত তুলে সবাই ভজ গৌরচন্দ্র, ভজ গৌরচন্দ্র নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত। চন্দ্র ভজ নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত। আজ খোলো কদলে দুটি বাহু তুলে, একজনও বাদ থাকবেন না। যতজন দাঁড়িয়ে আছেন, যতজন বসে আছেন, সবার পায়ে ধরে এই সুযোগ আর হবে না। প্রেম সে খোলো কদলে দুটি বাহু তুলে, আনন্দ আনন্দ মহানন্দ। সবাই নাচে নিত্যানন্দ গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত। নিত্যানন্দ ভজ গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত। নারায়ণের গর্ভে 5 মাসে গর্ভবতী একজন বিধবা গর্ভবতী হলে সমাজে কি তাকে লাড্ডু দেবে, সম্মান দেবে? আন কথা কুকথা কটু কথা বলতে লাগলো। চোখের জলে নারায়ণী দিবারাত্র কাঁদলো আর কাঁদতে কাঁদতে বলল, প্রভু তোমারই তো কথা, মীরাবাইকে তুমি কি বলিয়েছিলে প্রভু? বলেছিলে কলঙ্কে মা ভয় কি আছে, আমি যাতে সঁপেছি কৃষ্ণ পায়ে, আমার সব হারালে কৃষ্ণ আছে, আমি জাত সঁপেছি কৃষ্ণ পায়ে। তাহলে আজকে কলঙ্ক, এটা আমার একমাত্র পুরস্কার। এই কলঙ্ক নিয়েই আমি আমার গৌর সুন্দরকে ডেকে যাব। গৌর সুন্দরকে ডাকতে লাগলো। যথা সময় গৌর সুন্দরের কৃপা বলে নারায়ণীর গর্ভ থেকে একটি অপূর্ব সন্তানের জন্ম হলো, যে সন্তানটির নাম হলো, সবাই হাত তুলে একবার, বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, বৃন্দাবন দাস ঠাকুর কি জয়। বাস
এমন সন্তান হলো মায়ের মুখ উজ্জ্বল করে দিল। চৈতন্য ভাগবত রচনা করে জগতে প্রতিষ্ঠা লাভ করল। অকৈতব কৃষ্ণ প্রেম লীলা মাধুর্য প্রকাশ করে জগজীবে ভক্তগণের মধ্যে বিতরণ করে দিল উজ্জ্বল প্রেমরস। বৈষ্ণব জগতে এক বিরাট উজ্জ্বল নক্ষত্র হয়ে প্রতিষ্ঠিত হলো। নারায়ণের সমস্ত কলঙ্ক দূর হয়ে গেল। ভক্ত নারায়ণী ভগবত কৃপায় এক ভক্ত সন্তানের জন্ম দিল। চৈতন্য ভাগবত রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুর বৈষ্ণব সাধুর করুণা পেয়ে ভগবত দর্শন হলো। হাত তুলে তুলে এবার ভগত ভগবানের মিলন হলো। ভগত ভগবানের মিলন হইল। ভগত ভগবানের মিলন হইল। ভগত ভগবানের মিলন হইল। বলে চাঁদবদনে ভক্তগণে হরি হরি বলো। একেবারে চাঁদবদনে ভক্তগণে হরি হরি বলো। জন্মদানে ভক্তগণে হরি হরি বল। সবাই হাত তুলে, সবাই মিলে করে প্রেম সে তো হাত তুলে বলবেন নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। সবাই নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস হরি বল, শ্রীবাস গদাধর বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। আপনারা বসে পড়ুন, পরবর্তী কীর্তনী আসছেন আপনারা।